হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমি চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে আমার মেয়ে সকালবেলা এখানে বসে বসে রুটি খাচ্ছে। তো ও কোনো তরকারি দিয়ে রুটি খাবে না, শুকনো শুকনো খাবে। তো এই যে খাচ্ছে, আর এই যে আমাদের বারান্দার ভিউটা বেশ বড় বারান্দা। তো সকালবেলা খুব সুন্দর রোদ আসে, খুবই ভালো লাগে এখানটায় বসতে। তো এই যে দেখুন, আর এইটা আমাদের রান্নাঘর। তো এই যে এখন আমি মায়ের রান্নাঘরে চলে এসেছি। আজকে ডাল বাইয়ের বড়া দিয়ে আলু পটলের তরকারি রান্না হবে। তো তরকারি করার জন্য মা প্রথমে বড়াগুলোকে ভেজে রাখছে। আর এই ডাল বাটাটা না অনেক দিন আগে বাটা ছিল। তো এই যে বড়াগুলো ভেজে নিয়েছে, আর এবারে রান্নার জন্য আলু পটলটাও ভাজা বসিয়ে দিয়েছে জিরে ফোড়ন দিয়ে। তো আর এবারে হলুদ দিয়ে ভালো করে আলু পটলটাকে ভেজে নিচ্ছে। আর এখানে এলে পরে আমার তো সেরকম কোনো কাজই থাকে না, এক প্রকার পায় বসেই থাকি। তাই ভাবলাম যে এই ভিডিওটাই করি, আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব। আর এই যে দেখুন, একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিল, খুব চটজলদি রান্না হয়ে যাবে এরকমভাবে। তো টমেটোটা গলে যাওয়া অবধি রান্না হবে। আর এই যে এখন রেগুলার মশলা যেটা আমরা রান্নায় ইউজ করি, জিরে ধনের গুঁড়ো, আদা বাটা, এসব দিয়ে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এরই মধ্যে নুন চিনিও দিয়ে দিয়েছে। আর ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে এখন জল দিয়ে তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন এবার আমি ব্রেকফাস্ট করে নিই। এই যে আমিও দুটো রুটি নিয়ে নিয়েছি, আর অল্প একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। এভাবে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করা আমার কোনো দিনই হয়ে ওঠে না। তো চলুন খেয়ে নিই। আর এই যে দেখুন, তরকারিটা হয়ে গেছে। এইভাবে হালকা পাতলা তরকারি খেতে তো খুবই ভালো লাগে আমার। আর চলুন এবার আপনাদের আমাদের বাড়ির ছাদটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে দেখুন, ছাদে চলে এসেছি। ছাদটা খুবই বড়। তো চলুন চটিটা পরে নিই, কারণ ছাদে খুবই রোদ, আর রোদে গরম হয়ে আছে ছাদটা। দেখুন প্রচুর গাছপালা আমাদের ছাদে রয়েছে। এই যে দেখুন প্রচুর টব। আর এইসব গাছপালা মূলত আমার ভাইয়েরই লাগানো, কিন্তু এখন যেহেতু ভাই বাড়িতে থাকে না, তো সেই জন্য এসব গাছপালার পরিচর্যা আমার বাবাকেই করতে হয়। তো বাবা ঠিকভাবে পেরে ওঠে না এসব করার জন্য, তবু গাছপালাগুলো টিকে রয়েছে। আর এই যে দেখুন চারিদিকে কত সুন্দর গাছপালা, ছাদে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর এই যে গাছে দেখুন জবা ফুলটা ফুটে আছে, জবা ফুলের রঙটা খুবই সুন্দর লাগে। আর আর কদিন পরে এই গাছে আরও বড় বড় জবা ফুল ফুটবে, তখন গাছটা আরও ভালো লাগবে দেখতে। এই যে প্রচুর গাছপালা রয়েছে ছাদে, এটা শিউলি ফুলের গাছ। তো নানান রকম গাছপালা রয়েছে। তো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির ছাদ, অনেক বড় ছাদ, আর প্রচুর গাছপালা, সেটা তো আপনাদের দেখালামই। আর খুব রোদ, সেই জন্য একদমই দেখাতে পারছি না। এই বাড়িতে এলে পরে ছাদে ঘুরতে বেশ ভালোই লাগে, কিন্তু দিনের বেলা যেহেতু খুব রোদ্দুর, সেজন্য খুব একটা ওঠা হয় না। আর উঠলে ওই বিকেলবেলার দিকে আর ভোরবেলার দিকে ওঠা হয়। তো চলুন সঙ্গে থাকুন। ছাদের থেকে নেমে চলে এলাম রান্নাঘরে। আর এবারে এই যে মাছটা আমি রান্না করব। ভাবলাম কোনো কাজ নেই, ভালো লাগছে না, তাই জন্য মাছটা রান্না করি। তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এবারে মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আর এখন তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবারে এই রেগুলার মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়েছি আদা বাটা, হলুদ, জিরে ধনের গুঁড়ো। আজকে পেঁয়াজ দিলাম না, তবে আমার মাছ রান্নায় খুব একটা পেঁয়াজ ভালো লাগে না খেতে। তো যেদিন খুব ইচ্ছা হয় সেদিনকে আমি পেঁয়াজটা সাধারণত মাছে দিই। শুধুমাত্র এইভাবে নর্মাল মাছ রান্না খেতে আমার বেশি ভালো লাগে। তো দেখুন মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর এই যে এদিকে আমি মাছ রান্না করছি, আর মা ওদিকে কিছু বাসন ধুয়ে নিচ্ছে। ঝোলটা দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। পড়ে নাও, পড়ে নাও। হ্যাঁ, এবার আসো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। টাকার দিকে
বাড়ে আমি ঠেকে গেলাম দেওয়ালে, ওরে বাবারে। তাই? আচ্ছা। আর এই যে মাছের ঝোলটা কিন্তু আমি নামাইনি, মা নামিয়ে নিয়েছে। আমি মেয়েকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই নামাতে পারি। বন্ধুরা, এই যে স্নান টান করে চলে এলাম আপনাদের সাথে কিছু কথা বলবো বলে। তো আজ 8 মার্চ, আজ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে। তো সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সসম্মানে কাজ করুন, এগিয়ে চলুন, এটাই কামনা করি। আর যেটা বলবো সেটা হচ্ছে যে গত 1 সপ্তাহ ধরে আমি সেভাবে কারোর ভিডিও দেখতেও পারছি না আর রিপ্লাইও করতে পারছি না। তারপর আমার শরীরটা একটু খারাপ ছিল, আর আমি তারপরে মানে দুর্গাপুর থেকে মায়ের কাছে এলাম। তো সেই জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো সেই জন্য সেভাবে কারো ভিডিও আমি এখন দেখতে পাচ্ছি না। তো আশা করি আজ থেকে ব্যাপারটা পুরো নর্মাল হয়ে যাবে। সবার ভিডিও আমি দেখবো, রিপ্লাইও করব, আর আমার নিজের ভিডিওর কমেন্টসেও রিপ্লাই করে দেবো সবাইকে। তো সবাই প্লিজ সাথে থাকবেন, আর কেউ ভাববেন না যেন আমি কারো ভিডিও দেখছি না। তো আমি সবার ভিডিও মোটামুটি সময় পেলেই দেখি, তবে হ্যাঁ সবাই কথা সেভাবে কমেন্ট করা হয়ে ওঠে না, কিন্তু দেখি। তো সবাই সাথে থাকবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে।